দিয়ে যাচ্ছেন মন্ত্রী ছিল সেগুলো অবৈধভাবে দখল হয়েছে, অনেকগুলো অযত্ন অবহেলায় অনেকগুলো বন্ধের পথে। এখন আপনারা নতুন সরকার কি উদ্যোগ নেবে? ধন্যবাদ আপনাকে। জনগণের ব্যালটের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী দিনে ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে চান এবং সারা বাংলাদেশে নদী নালা খাল যেগুলি রয়েছে সেগুলি পুনরুদ্ধার করে বাংলাদেশের নদী নালা খালের যে বাংলাদেশ সেই দিকে আবার উনি ফিরিয়ে আনতে চান। সেই জন্য এই নদী নালা খালগুলিকে পুনরুদ্ধারের ব্যাপারে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং তারই অংশ হিসাবে তিনি ঢাকাতে এই যে মান্ডা খাল এবং জিনালি খাল এই দুইটি খালকে কিভাবে তার পূর্বের অবস্থায় নিয়ে যায় এবং এটাকে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেই কাজগুলি তিনি করে চলছেন। আমাদেরকে ইতিমধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন যার যার নির্বাচনী এলাকায় যে সকল খাল রয়েছে সেই খালগুলিকে বর্তমান অবস্থা আমরা যাতে পর্যবেক্ষণ করে সেই ব্যাপারে আমাদের মাঝে আপনারা দেখেছেন এই জোনের যারা ইঞ্জিনিয়ার দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা রয়েছেন এখানে তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা ইতিমধ্যে এটাকে নিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই কাজগুলি শুরু করে দিয়েছেন এবং বর্তমান সরকারের যে আগামী দিনে এই খালগুলি পুনরুদ্ধার করে ঢাকাকে জলবদ্ধতা মুক্ত করার জন্য যে উদ্যোগ সেই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে এবং অচিরেই আমরা এলাকার মানুষও চাই, আমরাও চাই এগুলি পুনরুদ্ধারের মাধ্যমে এলাকার সে অতীত সৌন্দর্য ফিরে আসুক এবং জলবদ্ধ ঢাকা গড়ে উঠুক। যারা যেগুলো অবৈধভাবে দখল আছে সেগুলো উদ্ধার করবে। যারা মানে আপনার কথার মাধ্যমে প্রশ্নেই কিন্তু বেরিয়ে এসেছে উত্তর, যারা অবৈধ তারা তার মালিক নেই জায়গার, তাই না? তারা অবৈধ দখলদার। সুতরাং অবৈধ দখলদার যেই হোক, তার যে কোনো যদি রাজনৈতিক কোনো পরিচয়ও থাকে তার মূল পরিচয় হচ্ছে সে অবৈধ এবং অবৈধ সে দখলদার, সুতরাং সে মালিক না। সুতরাং এই সরকার তার সম্পত্তি বুঝে নিবে, সরকার তার সম্পত্তির মধ্যে তার এলাকার খালগুলিকে পুনরুদ্ধার করবে এবং যারাই অবৈধভাবে দখল তাদেরকে কখনোই আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটি বাস্তবায়নের জন্য আমি এলাকার সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণ এবং এলাকার রাজনৈতিক সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এটি বাস্তবায়নে সহযোগিতা করব। তারা যারা অবৈধ তারা কিন্তু জানেন তারা অবৈধ দখলদার, তাদেরকে বলবো যে তারা যাতে অচিরেই তাদের সেই জায়গাগুলিকে দখলদার মুক্ত করে তারা যাতে নিজেদের এই যে বিভিন্ন দখল করে যে জায়গা স্থাপনা রয়েছে সেগুলিকে যাতে তারা সরিয়ে নিয়ে যায় নিজেদের উদ্যোগে, এটিও আহ্বান জানাচ্ছি তাদের প্রতি। আসছি মানে অলরেডি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নির্দেশনা পেয়েই এই খালগুলি পুনরুদ্ধারের কাজ শুরু হয়ে গেছে। এগুলির বাস্তবায়নে আপনারা অচিরে ঈদের পরে আপনারা এগুলির বা এখন থেকে দৃশ্যমানে দেখবেন কাজের দৃশ্যমানে এখন থেকেই শুরু হবে এবং আমরা মনে হয় যে আপনারা এটার অগ্রগতি দেখতে পারবেন নিজেদের চোখে ইনশাল্লাহ। এবং স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন, তারপরে পানি সম্পদ ভূমি মন্ত্রী, তারাও অচিরে প্রধানমন্ত্রীর নির্দেশে এই এলাকাগুলি পরিদর্শনে আসবে। আলটিমেটাম দিয়েছি এবং আমরা বিভিন্ন সংস্থার প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেছি। আমরা পরিবহন এবং শ্রমিক তাদেরকেও বলেছি। আমরা সবাইকে বলছি এই সরকার চাঁদাবাজি বন্ধের একবারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, কোনো চাঁদাবাজকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এবং আমরা যারা এইসবের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো রাজনৈতিক বিবেচনায় করা হবে না। তাদের যারাই আমরা মনে করি আগামী বাংলাদেশ, আমরা বাংলাদেশে 18 কোটি মানুষের বাংলাদেশ গড়ব, সেক্ষেত্রে আমরা আগামী ঈদে ঈদুল ফিতরকে যাতে সুন্দরভাবে আমাদের দেশের মানুষ তাদের বাড়িতে পৌঁছাতে পারে সেই জন্য আমরা সড়ক, নৌ এবং রেলপথে আমরা যাতে একটি স্বাচ্ছন্দ্যে এবং আনন্দদায়ক
একটি ভ্রমণ যাতে তাই নিরাপদ যাতে সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করা শুরু করেছি। আমি বলছিলাম যে সরকার বিভিন্নভাবে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া করেছে। আমরা মাত্র এইখানে দায়িত্বে এসেছি। আমরা এগুলি নিয়ে অবশ্যই এগুলি নিয়ে আলাপ আলোচনা করব এবং তারা এই যে টোলগুলিকে অবৈধভাবে যদি আমাদের যাত্রী সাধারণের উপরে এইগুলির দায়ভার চাপিয়ে দিয়ে তাদেরকে মানে এই টোল অবৈধ কোনো চাঁদা আদায় করে থাকে, আমরা তার বিরুদ্ধে ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করবো। থ্যাংক ইউ।